আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমন্ত্রণ জানাচ্ছি জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের নতুন একটি লেকচার সিরিজে। আজকে আমরা আলোচনা করব জুরিসপ্রুডেন্সের পজেশন বা দখল নিয়ে। এই পজেশন বা দখল অধ্যায়ে আমরা মোট ৬টি সিনোপসিস আলোচনা করব। প্রথম সিনোপসিস হচ্ছে কনসেপ্ট অফ পজেশন বা দখল সম্পর্কে প্রাথমিক যে ধারণা সেগুলো। এখানে আমরা কনসেপ্ট এবং ডেফিনেশন দুটো বিষয় আলোচনা করব। দ্বিতীয় সিনোপসিসে আমরা থিওরিস অফ পজেশন বা দখল ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন জুরিস্টরা যে ব্যাখ্যার তাত্ত্বিক কাঠামো তৈরি করেছেন সে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তৃতীয় সিনোপসিসে আমরা কাইন্ডস অফ পজেশন বা দখলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চতুর্থ সিনোপসিসে আমরা মোডস অফ অ্যাকুইজিশন অফ পজেশন বা দখল অর্জনের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। পঞ্চম সিনোপসিসে আমরা লিগ্যাল কনসিকোয়েন্সেস অফ পজেশন, দখলের আইনগত ফলাফল বা আইনগত পরিণাম নিয়ে আলোচনা করব। এবং এই লেকচারের সবশেষ সিনোপসিসে আমরা ডিস্টিংশন বিটুইন ওনারশিপ অ্যান্ড পজেশন। ইতোমধ্যে আমরা ওনারশিপ লেকচার আলোচনা করেছি। এই লেকচারে আমরা ওনারশিপ এবং পজেশন এ দুটোর পার্থক্য আলোচনা করব। প্রথমে আমরা পজেশন লেকচার সিরিজের প্রথম সিনোপসিস কনসেপ্ট অফ পজেশন বা দখল সম্পর্কে যে ধারণা সে বিষয় নিয়ে আলোচনা করব। পজেশন বা দখল বিষয়টি হলো মোস্ট বেসিক রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড থিং, অর্থাৎ একজন মানুষ এবং একটি বস্তুর সাথে যে মৌলিক সম্পর্ক সেটি হলো পজেশন বা দখল। ইট ইজ দ্য prima facie evidence of ownership having physical power over the thing. এখানে ফিজিক্যাল পাওয়ার ইন্ডিকেট দ্য ফিজিক্যাল কন্ট্রোল আমরা দেখছি। এই ইট বলতে পজেশনকে বুঝিয়েছে। পজেশন হচ্ছে প্রাইমা ফ্যাসি। এই প্রাইমা ফ্যাসি শব্দের অর্থ হলো প্রাথমিক দৃষ্টিভঙ্গি বা দৃষ্টত, প্রথমত যেটা মনে হয়, প্রাথমিক সাক্ষ্য, এভিডেন্স অব ওনারশিপ, মালিকানার। আমরা ইতিমধ্যে মালিকানা লেকচার আলোচনা করেছি। অর্থাৎ একটা সম্পত্তিতে যে একজন ব্যক্তির মালিকানা আছে তার প্রাথমিক দৃষ্টিভঙ্গি বা প্রাথমিক সাক্ষ্য হচ্ছে ওই সম্পত্তিতে তার ফিজিক্যাল পাওয়ার বা বস্তুগত অধিকার ওভার এ থিং, ওই বস্তুর উপরে তার বস্তুগত দখল রয়েছে। একজন ব্যক্তি যখন একটি বস্তু বা সম্পত্তির উপরে বাস্তবিকভাবেই তার নিজের অধিকার নিয়ন্ত্রণে রাখেন তখন তাকে পজেশন বলা হয়। পজেশন বা দখল সম্পর্কে রোমান ল এর ধারণাটা একটু ভিন্ন। আমরা দেখছি ইন রোমান ল, রোমান আইনে, অর্থাৎ এই যে সিভিল ল আমরা যেগুলো বলছি এর মূলত উৎপত্তি রোমান ল থেকেই। সেখানে বলছে, দেখেন, A person is deemed to be in legal possession of a thing. একজন ব্যক্তির একটি সম্পত্তির উপরে তার আইনগত দখল আছে বলে আমরা ধরে নেব বা মনে করব when not only the thing is in his physical control, অর্থাৎ ওই সম্পত্তিটি বাস্তবিকভাবেই তার নিয়ন্ত্রণে আছে, শুধু এমনটি হলে নয়, or his custody over it, অথবা ওই সম্পত্তিটি তার তত্ত্বাবধানে আছে। এটাকে রোমান লয়ে বলে কর্পাস পজেশনিস। আমরা সামনে শব্দগুলোর ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করব। কর্পাস বলতে দেহ বোঝায়, অর্থাৎ ওই সম্পত্তিটির বস্তুগত অধিকারকে বোঝায়। সম্পত্তিটির বস্তুগত অধিকার একজন ব্যক্তির নিকট রয়েছে। শুধু একটা সম্পত্তির বস্তুগত অধিকার থাকলেই সেটাকে পজেশন বা দখল হিসেবে রোমান ল বলে না। কিন্তু কিভাবে বলে দেখেন, তাহলে কি থাকলে পজেশন বা দখল বলে? দেখেন, বলছে বাট, কিন্তু হি অলসো
has the power to exclude others from interference in his possession। অর্থাৎ ওই ব্যক্তির দখলে যে সম্পত্তিটি রয়েছে তিনি ওই দখলে থাকার কারণে অন্য সব ব্যক্তিকে ওই সম্পত্তি দখলে নেওয়া থেকে বিতাড়িত করতে পারেন, এক্সক্লুড করতে পারেন। অর্থাৎ তিনি যে দখলে আছেন তাকে সরিয়ে ওই সম্পত্তিতে আর কেউ দখল নিতে পারবে না। অর্থাৎ তিনিই হচ্ছেন এই সম্পত্তির একচ্ছত্র দখলের অধিকারী। তাহলে এই পজেশন বা দখল সম্পর্কে রোমান আইনের কনসেপ্টটা হলো যে একজন ব্যক্তি একটি সম্পত্তির উপরে বস্তুগতভাবে তার দখল বা নিয়ন্ত্রণ নিয়েছেন, এটি দখলের জন্য যথেষ্ট নয়। কি করতে হবে? বাট কিন্তু হি অলসো হ্যাজ দ্য পাওয়ার টু এক্সক্লুড আদার্স ফ্রম ইন্টারফেয়ারেন্স ইন হিজ পজেশন। অর্থাৎ তিনি যে দখলে আছেন অন্য কেউ হস্তক্ষেপ করে ওখান থেকে তাকে সরিয়ে দিতে পারবে না। তিনি অন্যকে হস্তক্ষেপ করে তার দখল বজায় রাখতে পারবেন। অর্থাৎ অন্য কেউ তার দখলে হস্তক্ষেপ করতে পারবে না। আমরা পজেশন বা দখল লেকচারের এই প্রথম পর্বে কনসেপ্ট অফ পজেশন বা দখলের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করছি। আমরা আমাদের এই লেকচারের অংশটুকুন খালেদুর রহমানের জুরিসপ্রুডেন্স বইয়ের 429 পৃষ্ঠা থেকে নিয়েছি। পজেশন বা দখল লেকচার সিরিজের পরবর্তী লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।